আজ 23শে এপ্রিল বুধবার। এই মুহূর্তের সবথেকে আলোচ্য বিষয় হচ্ছে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেরও কিছু জেলা পূর্বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে পরিমাণ তাপমাত্রা কিন্তু বেড়েছে, অর্থাৎ 42 ডিগ্রি 41 ডিগ্রি 40 ডিগ্রি ভাবে, সেই তুলনায় কিন্তু মালদা জেলায় যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি 40 ডিগ্রি এবং 41 ডিগ্রি। তো আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গ গরম এবং তাপপ্রবাহের, তাছাড়াও ভ্যাপসা গরমে পূর্বে এবং তার পরবর্তী সময় কিন্তু একটা স্বস্তির বৃষ্টি আসবে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে। তো হ্যাঁ বন্ধুরা, এই যে স্বস্তির বৃষ্টি আসবে, কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের সম্পূর্ণটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমেই আমরা আজকে অর্থাৎ দুপুর 2টোর সময় কত ডিগ্রি তাপমাত্রা ছিল সেটা দিয়ে কিন্তু আজকে ভিডিওটি আমরা শুরু করব। তো দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার তাপমাত্রা আমরা বলতে পারবো না, কারণ বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বর্ধমান ছিল আজকে তাপমাত্রা 38 ডিগ্রি, কৃষ্ণনগর ছিল 37 ডিগ্রি, শ্রীরামপুর ছিল 41 ডিগ্রি, বাঁকুড়া ছিল 41 ডিগ্রি, পুরুলিয়া ছিল 41 ডিগ্রি, আসানসোল ছিল 41 ডিগ্রি, সিউড়ি ছিল 42 ডিগ্রি, বহরমপুর ছিল 41 ডিগ্রি, বোলপুর ছিল 41 ডিগ্রি, দুমকা ছিল 41 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর ছিল 37 ডিগ্রি। তাছাড়াও উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জেলার তাপমাত্রা কিন্তু 40, 41, 42 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছিল। তো এইবার আমরা দেখে নেব আগামীকাল দুপুর 2টো নাগাদ কত ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে। পুরুলিয়া 41 ডিগ্রি, বলরামপুর 41 ডিগ্রি, আসানসোল 42 ডিগ্রি, বোলপুর 40 ডিগ্রি, দুর্গাপুর 40 ডিগ্রি, বাঁকুড়া 40 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, শান্তিপুর 36 ডিগ্রি, কৃষ্ণনগর 36 ডিগ্রি, মেদিনীপুর 39 ডিগ্রি, ডায়মন্ড হারবার 35 ডিগ্রি, বারুইপুর 34 ডিগ্রি, বনগাঁ 36 ডিগ্রি এবং উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কিছু জেলার তাপমাত্রা আমরা 36, 37, 38 এভাবে দেখতে পাচ্ছি এবং পাহাড়ি এলাকারও যে শিলিগুড়ি দার্জিলিংয়ের তাপমাত্রা সেটাও কিন্তু আমরা 30, 33, 32 দেখতে পাচ্ছি। আগামী শুক্রবার বেলা 2টোর দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা 37 ডিগ্রি, মেদিনীপুর 39 ডিগ্রি, জামশেদপুর 39 ডিগ্রি, বাঁকুড়া 40 ডিগ্রি, বোকারো 40 ডিগ্রি, কৃষ্ণনগর 37 ডিগ্রি, আসানসোল 42 ডিগ্রি। তাছাড়াও উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জেলার তাপমাত্রা 42, 43 কিন্তু এখানে শো করছে। তো তাপমাত্রা শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে। তো আপাতত এই কয়টা দিন কিন্তু তাপমাত্রা চরম শিখরে পৌঁছে যাবে মোটামুটি 26 তারিখ পর্যন্ত। আজকে বুধবার বৃষ্টিপাতেরও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। তবে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে জানাবো, যে অস্থায়ী বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে যেখানে সেখানে। তবে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে সেখানে। তো শুক্রবারের দিনে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেই সাথে উত্তরবঙ্গেও, এবং সেই দিনও কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেখানে সেখানে। তো আমরা একদম দেখে নেব 27 তারিখ, যেটা আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখ রাত্রে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া পরিবর্তন চলে আসবে এবং রবিবারের দিন কিন্তু 27 তারিখ হচ্ছে। তো রবিবারের দিন 27 তারিখে কিন্তু বেশিরভাগ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, এদিকে বাংলাদেশের মেহেরপুর, নদিয়া, মুর্শিদাবাদ। তাছাড়াও বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর। এবং তার পরবর্তী সময় যে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি, তো এই যে বৃষ্টিপাতটা ঘটছে এবং পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাতটা বাংলাদেশ দিয়ে বেরিয়ে চলে যাবে। পরবর্তী সময় যে 28 তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বিশেষ করে 28 তারিখে বাংলাদেশে, অর্থাৎ উত্তর বাংলাদেশে বালুরঘাট, আমাদের উত্তরবঙ্গের বালুরঘাট, 2 দিনাজপুর, বাংলাদেশের বগুড়া, রংপুর,
শিলিগুড়ি, দার্জিলিং সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 28 তারিখ। তো 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে একটা রয়েছে। তো এই বৃষ্টিপাত কিন্তু আপডেট হবে। তো পরবর্তী দিনগুলোতে আমরা অবশ্যই আবারও আপডেট আনবো আপনাদের।